হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল 16ই আষাঢ়, 1 জুলাই। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে বিপত্তারিণী পুজো এখনও একদিন বাকি আছে, তো আজ সেটাই হবে। তো আগের পুজোটা শনিবার পড়েছিল, এই পুজোটা মঙ্গলবার পড়েছে। তো আগের ভিডিওতেই বলেছি যে আমাদের বাড়িতে প্রথম পুজো হয়, দ্বিতীয়টা হয় না। বাবা যে বাড়িতে পুজো করতে গিয়েছিল সে বাড়িতে দ্বিতীয় পুজো প্রথম পুজো দুটোই হয়, তাই বাবা যাচ্ছিল। বাবা চলে গিয়েছিল সাইকেলে, আর আমি যাচ্ছিলাম আমাদের কোরিওগ্রাফারের সঙ্গে। প্রথম পুজোটা কোনো প্রবলেমের জন্য দিতে পারেনি, তাই দ্বিতীয় পুজোটা দিতে এসেছিলো। আর আমাদের এখানে দুটো পুজো কোথাও হয় না, সবাই বেশি প্রথম পুজোই করে নেয়। আর এনাদের বাড়িতে দুটো পুজো হয়, তাই ইনি এনাদের বাড়িতে এসেছিল। তো তারপর আমি এসে ফল টল কেটে সব কিছু গুছিয়ে দিলাম। বাবা পুজোয় বসলো। ঠাকুর সাজানোর কাজ আগের পুজোর দিন করা হয়েছে। আজকে ঠাকুর সাজাবার তেমন কোনো কাজ নেই। আমি ভেবেছিলাম বাবা একা চলে গেলেই হয়ে যাবে, আমাকে যেতে হবে না, কিন্তু এই বাড়ির দাদুরা আমাকে ডাকলো। আসলে কী বলো তো, প্রথম পুজোর সময় যেসব ব্রতীরা হয় তারা এনাদেরকে হেল্প করে সব কিছুতে। তো দ্বিতীয় পুজোর দিন কোনো ব্রতী হয় না, তাই একটু কাজের হেল্পের জন্য দাদু দিদা আমাকে ডেকেছিল। দ্বিতীয় পুজোর দিন ব্রতী বলতে আমাদের কোরিওগ্রাফার একা ছিল। আজকে আমি একাই এসেছি, ক্যামেরাম্যানকে নিয়ে আসেনি। আগেরবারে ক্যামেরাম্যানকে নিয়ে এসেও যা অবস্থা, না নিয়ে এসেও তাই অবস্থা। এসে কী বা করবে, আমার ফোনের ডাটাগুলো শেষ করা ছাড়া ওর আর কোনো কাজ নেই। সারাদিন যদি ফোনটা দিয়ে বসিয়ে রেখে দেওয়া যায়, খেতে না দিয়ে বলবেও না যে খিদে পেয়েছে। ওসব কথা ছাড়ো। এই দেখো বাবা ব্রত কথা শুনিয়ে দিল, তারপর অঞ্জলি দিয়ে দিল। এনাদের মধ্যে রয়েছে এই বাড়ির দুটো দিদা আর আমাদের কোরিওগ্রাফার। আমি কিন্তু সব জায়গায় গিয়ে এরকম ফল টল কাটি না, শুধু এটা আত্মীয় বাড়ি বলে তাই। আমি শুধু আমার বাবার যে কাজগুলো সেগুলোতে হেল্প করার জন্য বাবার সঙ্গে যাই, আর বাবাও আমাকে নিয়ে যায় ওই জন্য। এই সব ফল টল কেটে দেওয়া, যাদের বাড়ি পুজো হচ্ছে এটা তাদের দায়িত্ব। এটা শুধু আমাদের নিজেদের মধ্যে বলে তাই আমি করেছি। তারপর বাবা আরতি করে নিল। তারপর আর কি, পুজো হয়ে গেল শেষ। তারপর আমাদের প্রসাদ খেতে দিয়ে দিয়েছিল। তারপর আমাদের একটু লুচি খেতে দিয়ে দিয়েছিল। সব শেষে দিয়েছিল সুজি আর লাড্ডু। বিপত্তারিণী পুজোয় 13টা করে নাকি লুচি খেতে হয়। আমি তো কোনো বছরই খেতে পারিনি, 4টের বেশি লুচি তো আমি খেতেই পারি না। আর পুজোর দিন তো আমার ঠিক মতো খাওয়াও হয় না। তারপরে আমরা চলে গেলাম বাড়ির দিকে। আমাদের কোরিওগ্রাফার আগেই চলে গিয়েছিল, কারণ ওনার কোথায় মরা বাড়ি যাওয়ার ছিল, তাই ওই জন্য আমি বাবার সাইকেলে করে চলে এলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। টাটা।